আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 9 10 হায়ার ম্যাথ সাবজেক্টের চ্যাপ্টার 14 এর ম্যাথগুলো নিয়ে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে দেখতে যাচ্ছি 18 নং ম্যাথ। 18 নং ম্যাথের প্রশ্নটি এক্সাম্পল 3 এর সাথে সিমিলার। সো আশা করছি আমাদের বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আমাদেরকে এখানে প্রশ্নটি যদি আমরা একটু লক্ষ্য করি, আমি আশা করছি বা এক্সপেক্ট করছি আপনাদের প্রত্যেকের কাছে অলরেডি মেইন বোর্ড বইটি আছে এবং সেখান থেকে যদি আপনারা একটু প্রশ্নটা পড়ে নেন, যে বলা আছে দেয়ার আর 8 রেড বল, 10 হোয়াইট বল অ্যান্ড 7 ব্ল্যাক মার্বেল, সরি বল না, এটা একটা মার্বেল, অর্থাৎ 8টা রেড বল আছে, 10টা হোয়াইট বল আছে এবং 7টা ব্ল্যাক বল আছে, সরি মার্বেল আছে ইন আ বাস্কেট, একটা বাস্কেটের ভিতরে। সো এ মার্বেল ইজ চুজেন র্যান্ডমলি, আমরা সেই বাস্কেট থেকে একটা মার্বেলকে র্যান্ডমলি চুজ করব। সো 1 নং প্রশ্নটিতে বলা আছে ফাইন্ড অল পসিবল আউটকামস, আমাদেরকে সব ধরনের পসিবল আউটকামটা বের করতে বলেছে। সো আমাদের অল পসিবল আউটকামস যদি আমি বের করতে যাই, যে টোটাল আসলে কত রকমের আউটকাম আসতে পারে সেটা যদি আমরা বের করতে যাই, আমাদেরকে জাস্ট সিম্পলি এখানে করতে হবে যেটা 18 নং এর 1 নং ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করছি। চ্যাপ্টার 14 এর 18 এর 1 নং ম্যাথটি নিয়ে আলোচনা করছি। ইন আ বাস্কেট, ইন এ বাস্কেট বলা আছে ইন আ বাস্কেট রেড বল, সরি রেড মার্বেল, রেড মার্বেল 8 পিস। আচ্ছা, এরপরে বলা আছে হোয়াইট মার্বেল, হোয়াইট মার্বেল বলা আছে আমাদের কাছে 10 পিস এবং ব্ল্যাক মার্বেল বলা আছে 7 পিস, এন্ড ব্ল্যাক মার্বেল বলা আছে আমাদেরকে 7 পিস। সো ইন টোটাল টোটাল মার্বেল আছে কয়টি? এখানে টোটাল মার্বেল সংখ্যা যদি আমি বের করি, টোটাল মার্বেল আছে আমার কাছে 8টা, 10টা এন্ড 7টা, টোটাল কত হচ্ছে 25 পিস। সো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে টোটাল পসিবল আউটকামটা বের করতে, অল পসিবল আউটকাম। সো আমি কিন্তু এই ম্যাথটি থেকে এখন বলতেই পারছি যে এখানে আমাদের টোটাল পসিবল আউটকাম হচ্ছে টোটাল 25টা। টোটাল পসিবল আউটকাম কয়টা হচ্ছে? আমার এখানে 25টা হচ্ছে। সো আমরা বলে ফেলতে পারছি যে অল পসিবল আউটকামস এখানে কয়টা? অল পসিবল আউটকামস, অল পসিবল আউটকামস হচ্ছে আমার এখানে কয়টা? 25টা। সো আমরা অলরেডি পেয়ে গিয়েছি আমাদের 1 নং কোশ্চেনের অ্যান্সারটি। এবার চলে যাচ্ছি ধারাবাহিকতায় আমরা পরবর্তী ম্যাথটিতে, অর্থাৎ 2 নং যে ম্যাথটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেকেন্ড যে ম্যাথটি, সেকেন্ড ম্যাথটি নিয়ে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড ম্যাথটিতে আসলে কি বলা আছে আমরা প্রথমত একবার প্রশ্নটিকে পড়ে নিচ্ছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিইং 1 রেড বল এন্ড 2 নট হোয়াইট বল। অলরাইট, আমরা আমাদের সেকেন্ড যে প্রশ্নটি আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিইং 1 রেড এন্ড 2 নট হোয়াইট, যে আমরা যদি মার্বেলটা সেখান থেকে বাস্কেটটি থেকে যদি র্যান্ডমলি পিক করি, আমরা যদি বাস্কেট থেকে র্যান্ডমলি পিক করি তাহলে মার্বেলটা রেড হওয়ার পসিবিলিটিস আমরা কত পাচ্ছি এবং মার্বেলটা সাদা না হওয়ার পসিবিলিটিস আমরা কত পাচ্ছি, এই দুটো অ্যান্সার আমাদেরকে বের করতে বলা হয়েছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিইং 1 রেড, রেড হওয়ার পসিবিলিটিস কত হচ্ছে এন্ড নট হোয়াইট হওয়ার পসিবিলিটিস কত হচ্ছে। এট ফার্স্ট আমাদেরকে প্রশ্নটা বুঝে নিতে হবে। সো হিয়ার এখানে আমাদেরকে রেড এবং হোয়াইটের কথা বলা হয়েছে। প্রথমত আমরা রেড বল নিয়ে আলোচনা করছি, যে আমার কাছে টোটাল রেড বল ছিল কয়টা? 8টা বল ছিল। রেড মার্বেল ছিল টোটাল আমাদের কাছে 8টা। রেড মার্বেল, রেড মার্বেল ছিল আমাদের কাছে 8 পিস এন্ড টোটাল মার্বেল ছিল আমাদের কাছে, টোটাল মার্বেল ছিল আমাদের কাছে 25 পিস। সো আমরা যদি রেড মার্বেল পাওয়ার পসিবিলিটিস বের করি, প্রবাবিলিটি অফ রেড মার্বেল, এই আর বলতে অ্যাকচুয়ালি রেড কে মিন করছে, আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছি প্রবাবিলিটি অফ রেড ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমার 8 হবে, নিচে হচ্ছে আমার 25 হবে। তার মানে আমাদের প্রথম যে অ্যান্সারটি বের করতে বলা হয়েছিল, রেড মার্বেলটি বের করতে, রেড মার্বেলটি পাওয়ার পসিবিলিটিস বের করতে বলা হয়েছিল, সেটা হচ্ছে 8/25। এখন সেকেন্ড যেটা বলা হয়েছিল হোয়াইট না পাওয়ার পসিবিলিটিস, আমরা জানি না পাওয়ার পসিবিলিটিস বের করতে গেলে প্রথমত আমাদেরকে কি করতে হয়? পাওয়ার পসিবিলিটিস বের করতে হয়। সো আমার কাছে হোয়াইট মার্বেল কয়টি আছে? আমার কাছে হোয়াইট মার্বেল আছে 25টি, সরি 10টি। হোয়াইট মার্বেল আছে আমাদের কাছে 10 পিস, আমাদের কাছে হোয়াইট মার্বেল আছে 10 পিস, আমাদের কাছে হোয়াইট মার্বেল দেওয়া আছে 10 পিস এন্ড 10 পিসেস, সরি আমাদের কাছে হোয়াইট মার্বেল দেওয়া আছে 10 পিসেস এন্ড টোটাল মার্বেল দেওয়া আছে, ইন টোটাল আমাদের কাছে হোয়াইট মার্বেল দেওয়া আছে 10 পিস এবং টোটাল মার্বেল আমার কাছে ছিল, টোটাল মার্বেল ছিল আমাদের কাছে 25 পিস,
টোটাল মার্বেল দেওয়া ছিল আমাদের কাছে 25 পিস। তো আমরা প্রথমত পি অফ হোয়াইট বল পাওয়ার পসিবিলিটিসটাকে বের করব। হোয়াইট বল পাওয়ার পসিবিলিটিসটা হয়ে যাবে 10/25, যেটাকে 5 দ্বারা ডিভাইড করা যায় উপরে এবং নিচে। 5 দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 2/5। আমরা 5 দ্বারা ডিভাইড করলে পেয়ে যাচ্ছি 2/5। সো কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে হোয়াইট বল না পাওয়ার পসিবিলিটিস, অর্থাৎ প্রবাবিলিটি অফ নট গেটিং হোয়াইট বল, নট হোয়াইট বল। আমরা এটাকে জাস্ট লিখে দিই নট হোয়াইট, প্রবাবিলিটি অফ নট হোয়াইট। আমরা অলরেডি জানি যে যখন নট বলে বা না বলে সেটা কি করতে হয়, 1 থেকে মাইনাস করে লিখতে হয়। সো 1 থেকে যদি আমি 2/5 কে মাইনাস করি আমাদের অ্যানসার পেয়ে যাব আমরা 3/5। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। আশা করছি আমরা ম্যাথটি ভালো মতো বুঝতে পেরেছি। এন্ড নাও এখন যদি আমরা আমাদের সর্বশেষ ম্যাথটি অর্থাৎ 3 নং ম্যাথটি নিয়ে আলোচনা করি। 3 নং ম্যাথের প্রশ্নটিতে আসলে কি বলা আছে আমরা প্রথমত একটু দেখে নিচ্ছি এক নজর আমাদের মূল বোর্ড বইটি থেকে। আমরা যদি আমাদের মূল বোর্ড বইটি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি বলা আছে if 4 marbles are picked up one by one without replacing any one of them, then find the probability of all the marbles being white. আমি আবারও বলছি if 4 marbles are picked up one by one, যদি 4টা মার্বেল 1 by 1 করে পিক করা হয় বা তোলা হয় উইদাউট রিপ্লেসিং এনিওয়ান। আমরা একটা বল মানে একটা বাস্কেটের ভিতরে আমাদের টোটাল 25টা বল আছে। আমি আবারও বলছি একটা বাস্কেটের ভিতরে আমাদের ইন টোটাল বল আছে 25টা। ওকে, একটা বারবেলের বাস্কেটের ভিতরে আমাদের টোটাল মার্বেল আছে 25টা। যেই 25টা মার্বেল থেকে আমি 4টা বল তুলে নিব, 4টা বল তুলে নিব 1 বাই 1 করে। বাট আমি সাপোজ 25টা মার্বেল থেকে প্রথমে একটা মার্বেলকে তুলে আনলাম। একটা মার্বেলকে তুলে আনার পরে সেই মার্বেলটা আমি আর রিপ্লেস করলাম না বা সেই বাস্কেটে আমি ব্যাগ দিলাম না। আমি আবারও বলছি এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, একটু লক্ষ্য করব ভালো মতো প্রত্যেকে। আমার একটা বাস্কেটের ভিতরে টোটাল মার্বেল আছে 25টা, যেখান থেকে আমি 1 বাই 1 করে 4টা মার্বেল পিক করব। এক একটা মার্বেল পিক করার পরে আমি আর সেই মার্বেলগুলোকে বাস্কেটে ব্যাগ দিব না বা রিপ্লেস করব না। সো যদি ব্যাগ না করি প্রতি ক্ষেত্রে কিন্তু আমার একটা করে মার্বেল টোটাল মার্বেল থেকে কমে যাবে। মাথায় রাখবেন প্রতি ক্ষেত্রে আপনার একটা করে মার্বেল টোটাল মার্বেল থেকে কিন্তু কমে যাবে, কারণ বলা হয়েছে 4টা মার্বেল পিক করতে উইদাউট রিপ্লেসিং, মানে রিপ্লেস না করে আমি 4টা মার্বেলকে যদি পিক করি তাহলে আমার হোয়াইট মার্বেল পাওয়ার পসিবিলিটিস কত হচ্ছে সেটা আমাকে বের করতে বলেছে। আশা করছি আমরা প্রশ্নটা পারফেক্টলি বুঝতে পেরেছি। এট ফার্স্ট আমাকে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। টোটাল পসিবল আউটকাম এখানে ছিল আমার 25টা। আমি 3 নং ম্যাথটি নিয়ে আলোচনা করছি 18 এর। টোটাল পসিবল আউটকাম ছিল, টোটাল পসিবল আউটকামস ছিল 25টা। সো 25টা আউটকামের ভিতরে আমার কাছে হোয়াইট মার্বেল ছিল 10টা। আমাদের কাছে হোয়াইট মার্বেল ছিল 10টা। আমাদের কাছে হোয়াইট মার্বেল ছিল 10টা। সো যদি আমি বাস্কেটটি থেকে 1 বাই 1 করে 4টি মার্বেল তুলে নেই উইদাউট রিপ্লেসিং, তাহলে উইদাউট রিপ্লেসিং আমরা কি করছি, when we picked first one, যখন আমি প্রথম বলটাকে পিক করব probability of getting white ball, তখন আমার হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটিটা কি হবে? তখন আমার হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটিটা হবে 10/25, যেটাকে ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব 2/5। যখন আমি প্রথম বলটাকে পিক করব, আমার কাছে কয়টা বল পিক করতে হবে মাথায় রাখতে হবে, 4টা বল পিক করতে হবে। সো ফার্স্ট টাইম যখন আমি বলটাকে পিক করব তখন ওই ফার্স্ট বলটা আমার সাদা বল পাওয়ার পসিবিলিটিস হচ্ছে 10/25, যেটাকে আমরা সরল করার মাধ্যমে বা সিম্পলিফাই করার মাধ্যমে আমরা বের করেছি 2/5। ওকে, নাও এবার আমাদেরকে সেকেন্ড বল পিক করতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড টাইম বল পিক করতে হবে। তো যখন আপনি সেকেন্ড টাইম বল পিক করবেন, when we picked second one, যখন আমি সেকেন্ড টাইম বলটাকে পিক করব তখন probability of getting white ball, সেকেন্ড টাইম বলটা আমার হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটিটা কি হবে? সেকেন্ড টাইম বলটা আমার হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটি কি হবে লক্ষ্য করবেন।
আমার কাছে টোটাল বল ছিল 25টা, যেখান থেকে আমি একটা বল তুলে ফেলেছি উইদাউট রিপ্লেস। আমি এখন রিপ্লেস করব না। আমি যদি বলটা রিপ্লেস না করি, সেকেন্ড টাইম তুলে নিয়ে আসা বলটা হোয়াইট পাওয়ার পসিবিলিটিসটা যখন আমি বের করব, আমার টোটাল আউটকাম থেকে একটা বল কমে যাবে। টোটাল আউটকাম থেকে একটা বল কমে যাবে বিকজ অফ আমি বলটাকে রিপ্লেস করছি না। এবং হোয়াইট মার্বেল আমার টোটাল 10টা ছিল, সেখান থেকেও আমার একটা মার্বেল কমে যাবে, দ্যাট মিনস 9টা হয়ে যাবে। অর্থাৎ probability of getting white ball আমি এখানে লিখবো 9/24। আশা করছি আমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা নয়, যেটাকে সিম্পলিফাই করে আমি পেয়ে যাচ্ছি 3/8। কেন? সেকেন্ড টাইম বলটা যখন আমি পিক করছি উইদাউট রিপ্লেসিং, 10টা থেকে একটা চলে গেলে 9টা থাকে, আর টোটাল বলও আমার একটা কমে যাচ্ছে, 25টা থেকে একটা কমে গেলে হয়ে যাচ্ছে 24টা, যেটাকে সিম্পলিফাই করে আমি অ্যান্সার পেয়ে গিয়েছি 3/8। এন্ড নাও আশা করছি এখন আপনারা বুঝতে পারবেন। সো আমি এখন ডিরেক্ট করে দিচ্ছি। when we picked third one when we picked third one, probability of getting white ball, আমি যখন থার্ড টাইম বল পিক করতে যাব তখন আমার হোয়াইট বল থাকবে 8টা আর টোটাল বল থাকবে 23টা। একটা করে বল কিন্তু কমে যাচ্ছে, লক্ষ্য করব। সো যখন আমি ফোর্থ টাইম করব, এটাকে আমি লিখছি না, আমি এটাকে ডিরেক্ট করে দিচ্ছি। পি অফ W4 দ্বারা আমি বুঝাচ্ছি ফোর্থ টাইমের বলটাকে। তখন আমার হয়ে যাবে এখানে 7টা এবং টোটাল থাকবে 22টা। 7টা এবং টোটাল থাকবে 22টা, দ্যাট মিন্স 7/22। এটা আপনারা লিখে নেবেন। হোয়াইট বলের ব্যাখ্যাটা আপনারা লিখে 4 নাম্বার হোয়াইট বলের পিক করার ব্যাখ্যাটা আপনারা লিখে নেবেন, এটা আমি এক্সপ্লেইন করলাম না। সো এই যে আমি ফার্স্ট টাইম যখন পিক করছি তখন আমার প্রবাবিলিটি ছিল 2/5, সেকেন্ড টাইম পিক করার সময় প্রবাবিলিটি ছিল 3/8, থার্ড টাইমের সময় ছিল 8/23 এন্ড ফোর্থ টাইমের সময় ছিল 7/22। জাস্ট মনে রাখতে হবে প্রতি ক্ষেত্রে একটা করে হোয়াইট বল এবং একটা করে টোটাল পসিবল আউটকাম কমে যাচ্ছে। সো নাও এখন আমাদেরকে কি বের করতে বলেছে? এখন কিন্তু আমাদেরকে বের করতে বলেছে প্রশ্ন থেকে যে সবগুলি মার্বেল সাদা হওয়ার পসিবিলিটি। সো আমি এভাবে লিখতে পারি, probability of getting all 4 marbles white, 4টা বলই হোয়াইট পাওয়ার পসিবিলিটিস, জাস্ট 4টা রেজাল্টকে আমরা মাল্টিপ্লাই করে দিব। প্রথম রেজাল্টটা ছিল 2/5, 3/8, তারপরে হচ্ছে 8/23 and 7/22। জাস্ট 4টা রেজাল্টকে আমরা মাল্টিপ্লাই করে দিব এবং মাল্টিপ্লাই করে দিলে আমরা এখান থেকে অ্যানসার পেয়ে যাব 21/1265। আমরা যে সিম্পলি মাল্টিপ্লাই করব তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি 21/1265। আশা করছি আমরা পারফেক্টলি ম্যাথ গুলো বুঝতে পেরেছি। সো এই ছিল আমাদের এক্সারসাইজের অল ম্যাথ। সো এক্সারসাইজের যে ম্যাথ গুলো আছে, এক্সারসাইজের ম্যাথ গুলোর মতো করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমাদের এক্সাম্পলের ভিতরে কোনো ম্যাথের বেসিক দেখানো মিস্টেক হয়ে যায়, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে নিজেরা কমপ্লিট করে নেবেন। আশা করছি আপনারা ভালো মতো ম্যাথ গুলো বাসায় প্র্যাকটিস করবেন, কারণ এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, যেখান থেকে আপনাদের বোর্ড এক্সামে এবং প্রতিটি এক্সামে একটি করে ক্রিয়েটিভ কোশ্চেন ডেফিনেটলি থাকবেই। আমি আবারও বলছি, আমাদের হায়ার ম্যাথের ভিতরে টোটাল 3টি পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। আবারও বলছি, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট সি এর ভিতরে দুটো কোশ্চেন থাকে, একটি হচ্ছে প্রবাবিলিটি থেকে, একটি হচ্ছে ত্রিকোণমিতি থেকে। একটি হচ্ছে প্রবাবিলিটি থেকে, একটি হচ্ছে ত্রিকোণমিতি থেকে। এবং টোটাল বইয়ের ভিতরে প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই সহজ একটি চ্যাপ্টার। সো আশা করছি এই প্রবাবিলিটি চ্যাপ্টারের যে 10 মার্কের সিকিউটা থাকবে, সেই 10 মার্কের সিকিউতে আমরা প্রত্যেকে 10 এ 10 অবটেইন করতে পারবো। সো আপনাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে আপনি যেন 10 এ 10 মার্কস অবটেইন করতে পারেন। সো পরবর্তী নেক্সট টাইম আমরা হয়তোবা কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।